নমস্কার দাদা। বলছি দাদা, আজকের ডেটে ভারতবর্ষ জিওপলিটিক্সে এমন একটা জায়গায় গিয়েছে যেটা ভাবা কি মানে স্বপ্নেও কল্পনা করা যায় না। দাদা আপনাদের বলছি, যারা ওই যে বাইরের দেশ থেকে বাংলাদেশের হয়ে পণ্য বয়কটের কথা বলছেন, আপনারা খবর পেয়েছেন যে ভারতবর্ষ জাস্ট কিছুদিন আগেই নভেম্বর মাসে একটা খবর এসেছিল যে কাতারে ভারতের 8 জন সেনাবাহিনীকে ফাঁসির অর্ডার দিয়েছে। প্রত্যেকে খুব, আপনারা বিশেষ করে খুব মজা নিচ্ছিলেন। ভারতবর্ষে 8 জন নৌবাহিনীর অফিসারকে কাতার, আমাদের কাতার সে ফাঁসির আদেশ দিয়েছে। বাহ, দারুণ খবর। খুব মজা নিচ্ছিলেন, মজা নেওয়াটাই স্বাভাবিক। আচ্ছা বলছি, খবর পেয়েছেন আপনারা যে ভারতবর্ষ যে 8 জনের ফাঁসি হয়েছিল, সেই 8 জনের ফাঁসি তো বন্ধ হয়েছেই, সাথে সাথে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। 8 জনের মধ্যে 7 জন ভারতবর্ষে চলে এসছে। कि वापस इंडिया पहुंच गए हम सेफ एंड साउंड। और डेफिनेटली ऑनरेबल प्राइम मिनिस्टर श्री मोदी को धन्यवाद करना चाहेंगे कि उनके पर्सनल इंटरवेंशन से ये पॉसिबल हुआ। विदाउट द इंटरवेंशन ऑफ प्राइम मिनिस्टर मोदी इट वुडंट बी, आज हम आपके सामने खड़े नहीं होते अगर इंटरवेंशन नहीं होता एट दैट लेवल। थैंकफुल टू द गवर्नमेंट एंड प्राइम मिनिस्टर मोदी कि हम लोग बाहर आ सके और वापस अपने कंट्री में आ सके। थैंक यू सो मच। बस ये कहना चाहेंगे कि ये वाले दिन का हम बहुत दिनों से वेट कर रहे थे और प्राइम मिनिस्टर मोदी और उनका पर्सनल इंटरवेंशन। भारत माता की জানেন আপনারা, খবরটা নিন, একটু ডিটেলসটা একটু পড়ুন, পেয়ে যাবেন। খুব বড় বড় সোশ্যাল মিডিয়ায় ছাপা হয়েছে। যেসব বাংলাদেশি ব্যক্তিরা মানে প্রো অ্যাক্টিভ ব্যক্তিরা, যারা ভারতের পণ্য বয়কট করার জন্য, ভারতের প্রসঙ্গে ভারত বিরোধী প্রচার করার জন্য খুব অ্যাক্টিভ, তাদের জন্য আজকের ভিডিও, যেটা নিয়ে প্রত্যেকেই আলোচনায় মুখরিত হয়েছিল যে কি হবে, ভারতের মতন একটা দেশ সেখানকার লোকেদের ফাঁসির অর্ডার দিয়ে দিচ্ছে কাতার, কি ঘটনা, কেন এরকম হচ্ছে। আচ্ছা তাদের জন্য বলে রাখি, এই গত 3 দিন আগে ওই 8 জনার ফাঁসির থেকে প্রথম কথা হলো যাবজ্জীবন হয়েছিল। যাবজ্জীবনের ঠিক 45 দিনের মধ্যে সেই 8 জনের মধ্যে 7 জন ভারতবর্ষে চলে এসছে। মানে ভারতের জিওপলিটিক্সের তরফ থেকে মিস্টার অজিত ডোভাল, এস জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদীর একটা বিশাল জিত যাকে বলা চলে। আজ অবধি কোনোদিন কোনো বিশ্বের কোনো দেশে এটি ঘটেনি, যেটা আজকে ভারতবর্ষ করে দেখিয়েছে। তাহলে বুঝতে পারছেন, ভারতের পণ্য বয়কট করবেন বলছেন, খুব বড় বড় পোস্ট করছেন, করুন, কিন্তু সাধারণ মানুষের ক্ষতি করবেন না। কারণ আপনাদের জন্য, আপনারা ভাবছেন যে ভারতবর্ষকে বাগে পেয়েছি, ভারতবর্ষকে একদম পুরো মানে ইকোনমিক্যালি শেষ করে দেবো। ভারতবর্ষ ইকোনমিক্যালি শেষ করতে গেলে ভারতবর্ষের মতন আপনাদের এখনো 1000 ইয়ার্স লাগবে। কমই বলে ফেললাম হয়তো। আজকের ডেটে ভারতবর্ষ 5th লার্জেস্ট ইকোনমি, যেটা কিছুদিনের মধ্যেই 3rd লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে। তো সেই ভারতবর্ষ জিওপলিটিক্সে এতটাই এগিয়ে গেছে, সত্যি আজকে গর্ব করতে ইচ্ছা হচ্ছে যে হ্যাঁ ভারতবর্ষ পেরেছে। না হলে আপনারা ভাবুন, কাতারের মতন দেশ, যেখানে ভারতবর্ষে 8 জন নৌবাহিনীর অফিসারকে ফাঁসির আদেশ দিয়ে দেওয়া হয়েছিল, সে ফাঁসির আদেশ রদ হওয়ার পরে তাদের যাবজ্জীবন দেওয়া হয়। যাবজ্জীবন দেওয়ার পরে 45 দিনের মধ্যে ভারতবর্ষে 8 জনের থেকে 7 জন ভারতে চলে আসে এবং 1 জন এখনো কাতারে রয়েছে, তবে উনিও খুব তাড়াতাড়ি ভারতে চলে আসবে। তো আজকের ডেটে ভারত কোথায় গেছে আপনারা নিজেরাই বুঝে গেছেন। আর আগামী দিনে ভারতবর্ষ আরও বিশাল জায়গায় পৌঁছে যাবে। তো কি হয়েছিল এইখানে, যেটা খবর ছিল যে এই 8 জন নৌবাহিনীর অফিসার, তারা আলদাহারা কোম্পানি নামে একটি কোম্পানি ছিল, যে কোম্পানির কাজ হচ্ছে যে কাতার সেই কোম্পানিকে একটি দায়িত্ব দিয়েছিল যে একটি সাবমেরিন ইটালি থেকে পারচেস করতে হবে এবং তার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস নিয়ে
তাদের হয়ে কাজ করে দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে নাকি শোনা যায়, মানে কাতার সরকার এবং ভারত সরকার কেউই এটাকে সরকারিভাবে বলেননি, শোনা যায় যেটা যে এই 8 জন নৌবাহিনী অফিসার নাকি এই যেসব ইনফরমেশন ছিল সেই সব ইনফরমেশনগুলো নাকি ইসরায়েলকে লিক করেছে সাবমার্জিনের রিগার্ডিং। তো সেই কারণের জন্য নাকি কাতার সরকার এই 8 জনকে ফাঁসির আদেশ দিয়েছিল। তো এই হচ্ছে বিষয়। আর আপনাদেরকে বলে রাখি, এইটাতে হলো একটা পার্ট, কাতারের পার্ট। আপনারা খুব বলেন যে ভারতবর্ষে নাকি কমিউনাল খুব প্রবলেম চলছে। প্রথম কথা, আপনারা কিছু জানেন না, ভুলভাল বলে দেন। আচ্ছা, তাই যদি হবে, ভারতবর্ষকে ঘেরার জন্য আপনারা যাচ্ছে তাই শুরু করেছেন, রাম মন্দির নিয়ে উল্টাপাল্টা বলা, আপনারা আমাদের মুসলিম ভাইদের সম্পর্কে উল্টোপাল্টা বলছেন ভারতবর্ষে, মানে আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু আমরা বরাবর একসাথে থেকেছি, একসাথে থাকবো, এবং আমরা নিজেদের মধ্যে বন্ডিং আমাদের খুবই ভালো। অতএব আপনারা আমাদের জন্য চিন্তা করবেন না। তো যাই হোক, আপনাদের বলি, আপনারা তো বড় খবর আরও নিশ্চয়ই পেয়েছেন যে সৌদি আরবে সব থেকে বড় হিন্দু মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, যে জন্য অলরেডি নরেন্দ্র মোদী চলে গেছেন তার উদ্বোধন করার জন্য। এবার কি বলবেন? খুব আপনারা বলছেন যে ভারতবর্ষে কোনো আইন শৃঙ্খলা নেই, ভারতবর্ষে নাকি মাইনরিটিদের উপর অত্যাচার করা হয়। ভুলভাল আগেই বলেছি, বলবেন না, ভুলভাল ছড়াবেন না, শুধু দেখুন আর জ্বলুন যে কেমন লাগছে। আর দয়া করে উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না, ভালো লাগবে না, ডাইরেক্ট ইগনোর করবেন। আর কারো প্রসঙ্গে ভুলভাল বার্তা ছড়াবেন না। আর প্রত্যেকটি দর্শক বন্ধুকে আমার বিনীত অনুরোধ, আপনারা সঠিক জিনিসটি দেখার চেষ্টা করুন। নিজেদের চোখ আছে, কান আছে, মুখ আছে, নিজেদের ভালোটা নিজেরা বুঝুন। কিছু মানুষের প্ররোচনায় পা দেবেন না, তারা ভুলভাল বলার জন্য কিন্তু রেডি, তাদের নিজের স্বার্থের জন্য। কিছু কিছু ব্যক্তি তো আবার নিজেরা মানে অলরেডি সোশ্যাল মিডিয়ায় শুরু করে দিয়েছেন যে মানে যেটাকে বলা হয় চাঁদা আদায়। তারা বলছেন, মানে খুব বড় বড় ইউটিউবার, তারা বলছেন যে তারা ওনাকে সাহায্য করতে পারেন। ডাইরেক্ট ইউটিউবে বলছেন যে আমাকে আপনারা সাহায্য করতে পারেন। আর ভাই, সাহায্য চাইছেন ওইভাবে? ক্যান ইউ ইমাজিন? তাহলে বুঝতে পারছেন আপনারা বিষয়টা কোন দিকে যাচ্ছে। মানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা পণ্য বর্জন করুন, উল্টো দিকে সেই সব ব্যক্তিরা বলছেন যে আমাদেরকে হেল্প করুন। কি জন্য হেল্প করবে? কারণটা আপনারা নিজেরাই জেনে যাবেন। তো তারা যদি এইভাবে বলে যে তাদের হেল্প করুন, ডাইরেক্টলি প্রপোজ করে, তার মানে কি বোঝায়? তার মানে এটাই বোঝায় যে তারা নিজের স্বার্থের জন্য শুধুমাত্র আপনাদেরকে এইসব মুখমিষ্টিভাবে প্রেজেন্ট করছেন। জাস্ট প্রেজেন্ট, মানে তাদের বিষয়টা প্রেজেন্ট করা। মানে এখানে কিন্তু ওই ভারতীয় পণ্য বয়কট করার কিন্তু বিষয় নয়, ভালোভাবে বুঝতে হবে আপনাদের। তারা যদি তাই করতো তাহলে তারা কখনো এইভাবে প্রপোজ করতো না যে আমাদেরকে হেল্প করুন, ফান্ডিং করুন, যাকে বলা চলে। ডিরেক্টলি কিন্তু কখনোই কাউকে আপনি এটা বলতে পারেন না, এটা বলার জায়গাও নয় সোশ্যাল মিডিয়া। আর সব থেকে বড় ব্যাপার, আপনারা নিজেদের ভালোটা দাদা আপনারা নিজেরা বুঝে নিন। নিজেদের ভালো বুঝতে না পারলে কিন্তু কেউ কখনো আপনাদের ভালো বোঝাতে পারবে না। কে ভালো কে খারাপ নিজেরা নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন, কারো কথা শুনে প্ররোচনায় পা দেবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ।